নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজপুরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বকুল পিঠের রেসিপি। চলুন শুরু করি। বন্ধুরা, এই পিঠে বানানোর জন্য আমি প্রথমে পিঠের পুরটা বানিয়ে নেব। পিঠের পুরটা বানানোর জন্য আমি নারকেল দিয়ে দেব কড়াইতে। দিয়ে দেবো একটু পাটালি গুড়। এবার আমি নাড়তে থাকবো। গুড়টা গলে গেছে, এবার আমি এর ভিতরে গুঁড়ো দুধ দিয়ে দেব। এবার আমি এই চামচের 5 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। দুধটা আমার রেডি হয়ে গেছে দেখুন। এখন আমি সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। এরকম নরম অবস্থায় নামাতে হবে, নাহলে একটু শক্ত হয়ে গেলে পিঠেটা ভালো বানানো যাবে না। রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন আমি পিঠের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি, 1 বাটি দিয়ে দেবো চালের গুঁড়ো, 1 বাটি দিয়ে দেবো ময়দা, সামান্য লবণ দিয়ে দেবো, 2 চামচ চিনি দিয়ে দেবো, এই বাটির 2 বাটি জল দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এবার কিছুক্ষণ আগে ঢাকা দিয়ে রাখবো। এখন আমি দুধটাকে জাল দিয়ে নেব। এখন আমি পুর দিয়ে পিঠেটা বানিয়ে নেব। পিঠে বানানোর জন্য আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব। নাড়ুর মতো অল্প অল্প করে নিয়ে 2 হাতের তালু দিয়ে এরকম গোল করে নিয়ে এরকম চ্যাপটা করে পিঠেগুলো বানিয়ে নেব। এখন আমি এর 1 প্যাকেট দুধ এই দুধের ভিতরে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে আমি 4টে এলাচ দানা ফাটিয়ে নিয়েছি, এই দুধের ভিতরে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এটা পাটালি গুড় আমি এই দুধের ভিতরে দিয়ে দেবো। বন্ধুরা, দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে, দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, সামান্য 1 চিমটি বেকিং সোডা দিয়ে দেবো। এবার সামান্য একটু জল দিয়ে দেবো।
দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন আমি এরকম ঘনত্বে ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন না পাতলা না গাঢ়। দেখুন এখন আমি পিঠেগুলোকে ভেজে নেব। এই পিঠেগুলো আমি ব্যাটারি চুবিয়ে এরকমভাবে ভেজে নেব। এগুলো আমার হয়ে গেছে। বেশি কড়া করে ভাজবো না, তাহলে এর ভিতরে দুধ ঢুকবে না। দেখুন এরকম করে সব পিঠেগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, পিঠেটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই ভাজা পিঠেটা আমি যে দুধ জাল দিয়ে রেখেছিলাম ওর ভিতর দিয়ে সামান্য একটুখানি সময় ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার দুধ বকুল পিঠে তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এনাও বৌমা, খেয়ে বলো কিরকম হয়েছে। আমরা খাবো। হ্যাঁ, খেয়ে দেখি কিরকম হয়েছে। এই তো খেতে খুব সুন্দর লেগেছে। গোকুল পিঠে তো আমার ছেলেও খাবে। আসলে কি ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে, ও দারুণ লেগেছে। গুড। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।